আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি এখন রান্না করে ফেলছি একটু সকাল সকাল। তো ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব, রোজার দিনে বেশি কিছু খেতে ইচ্ছা করে না, বাসি তরকারি থেকে যায়, কালকের তরকারিও আছে। আজকে আমি করলা মাছের ডিম দিয়ে ভাজি করব আর ছোলা বোনা করব। তা এটাই হচ্ছে আমার আজকে রান্না। তা ভাই বোনেরা দেখতে থাকেন। আমি এই যে এখন মাছ আগে চড়াবো, করলাটা চড়াবো। করলার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে করলা, করলা মানে উস্তা, উস্তা ভাজি করব। এত দাম উস্তার, ভাই বোনেরা কি বলবো আপনাদেরকে। এত দাম হলে কিভাবে মধ্যবিত্ত লোকরা চলবে। এই এই উস্তা কিনেছি এক পোয়া 40 টাকা পোয়া। বলেন, 40 টাকা পোয়া হলে 160 টাকা কেজি। এই উস্তা যদি 160 টাকা কেজি হয়, কিভাবে চলবো বলেন? আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের মতন মানুষ কি এত দাম দিয়ে খেতে পারে? তা আমার আজকে ভীষণ উস্তা খেতে ইচ্ছা করছিল। আর এই মাছের ডিমটুক সেদিন বেরোয়ছিল মাছ থেকে, তাও রেখে দিয়েছিলাম যে মাছের ডিম দিয়ে উস্তা ভাজি করব। আমাদের বাসায় সবাই পছন্দ করে, সেই জন্য আজকে নিয়ে আসছি। আর কি করবো, 40 টাকা হলেও আনতে হবে। তা এই জন্য নিয়ে আসলাম। তা দেখেন এত দাম। আর ওই ছোলা ভুনাটা করব, টমেটো দিব তার মধ্যে, টমেটো দিয়ে পরে ছোলা ভুনাটা করব। আচ্ছা, সব দিয়ে দিয়ে বলি। তা এই হচ্ছে কারবার দেশের। দেশের কোনো নিয়ন্ত্রণ নাই। এত যে দাম বাড়ছে, কোনো খোঁজ নাই। তা কি করব বলেন? যাদের ইনকাম আছে তারা তো খায়, যাদের ইনকাম নাই তারা খেতে পারে না, আর কি করবে। আমি এখন এই ডিমগুলো একটু চটকায় দিই, একটু ভেঙে দিলে ভালো হবে, না হলে আস্তই থাকবে। এর মধ্যে আমি একটু জিরা দিয়ে দিছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিছি। না তো একটা গন্ধ আছে তো, আমার আবার একটু মাছের গন্ধটা বেশি লাগে, সহ্য হয় না, এই জন্যই মশলাগুলো দিয়ে দিছি। ও একটু আদা রসুনও দিয়ে দেবো ভাবছি। একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আমি এখন এই ডিমটা এর মধ্যে দিয়ে দিই আগে, এটা কষাই নিব আগে ডিম ভাজাটা। ডিম ভাজাটা, ডিমটা ভালো করে কষাই নিই, মাছের ডিমটা, তারপরে আমি এই করলাগুলো, করলা বলছি ভুল করছি, শুধু উস্তাগুলো দিয়ে দেবো। করলা তো একটু বড় হয়, উস্তা ছোট ছোট হয়। রোজা রেখে ভাই বোনেরা জোরে কথা বলতে ইচ্ছা করে না, রোজার সময় ভাল লাগে না। সেরকম খেতে পারি না, ভাত তরকারি কিছুই ভালো লাগে না মুখে। মনে হয় শুধু কোনটা খেলে ভালো লাগবে, এটাই মনে হয়। আর যে জিনিসের দাম, আমরা মধ্যবিত্ত পরিবার কিভাবে জিনিস কিনে খাবো বলেন? আল্লাহ রিজিকে যা রাখিছে তাই খাই, আল্লাহর কাছে শুক্রিয়া।
আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এটাই খাওয়াচ্ছে। অনেক মানুষ তো খেতেও পারে না। মশার ওষুধ দিচ্ছে মনে হয় বাইরে, আর যা মশা বাড়ছে। সিটি কর্পোরেশন থেকে মনে হয় মশার ওষুধ দিতে এসছে। ওই যে বাইরে শব্দ হচ্ছে, খুব মশার উপদ্রব হয়েছে একেবারে। মশা, এত মশা, জানলা দরজা বন্ধ করে দিলেও মশা কোথা থেকে যে আসে ঘরে বুঝতে পারি না। এই দেখেন এটা আস্ত রয়ে গেছে। এবার আমি উস্তাগুলো দিয়ে দিই। উস্তা ভাজি করবো আজকে। একটু পরে কমে যাবে, ছোট কড়াই তো ভরে গেছে, একটু পরে কমে যাবে। পড়ে যাচ্ছে চারপাশ থেকে। আমি উস্তা ভাজিটা হলে তারপরে আমি ছোলা ভুনা করব। তারপরে থাকে না, আস্তে আস্তে আপনাদের কাছে আবার পরে আসছি। তা ভাই বোনেরা, এই যে আমার দেখেন মাছের ডিম দিয়ে হয়ে গেল উস্তে ভাজি। এই যে আমি এখন নামিয়ে ফেলতেছি, এই যে নামিয়ে ফেলবো। তা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন, আমার পাশে থেকেন। আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।